পরিবর্তনের যে তিনটি দাবি, আমাদের প্রথম দাবি হচ্ছে ব্যাংকের যে প্রশাসনটা আছে এই প্রশাসনটা ঢালাওভাবে সাজাতে হবে। কারণ এই প্রশাসনটা পূর্বের ন্যায় রয়ে গেছে, তারা তাদের কাজগুলোই করতেছে। আসলে আমরা এখনো কোনো কাজ করতে পারছি না। তারা আমাদের এমডি স্যারের দোহাই দেয়, আমাদের প্রশ্ন চেয়ারম্যান সাহেব মাত্র আসছেন, ওনার কথা বলা হয়নি। বিশেষ করে এমডি স্যারের দাবি মানে কথা বলে বারবার আমাদেরকে প্রত্যাখ্যান করছে। আমরা আসলে মূলত সাংগঠনিক বলেন বা বর্তমান পরিবেশ পরিস্থিতি পরিবর্তন তার কিছুই কাজ করতে পারছি না, কারণ তারা পূর্বের ন্যায় বহাল তবিয়তে আছে। কোনো একটা মানে ছায়ার আবদ্ধ যারা আছেন, যে তাদের এই শক্তিটা কোথায় আসলে আমরা বুঝতে পারতেছি না। তারা তো একটা বিশেষ দলের ছিল, আপনি যতই বলেন তারা সেই গানটাই গাচ্ছে। তো সেই হিসাবে তাকে একটু পরিবর্তন করে দেয়, তার লেভেলে তো অনেক আছে, অন্য কাউকে বসা। তো যদিও আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছে আমরা একটা দাবি দেওয়া দিব, উনি বলছে তোমরা লিখিত আকারে পেশ করো। দ্বিতীয় পরিবর্তনটা যাচ্ছি আউটসোর্সিং যেটা আছে। আউটসোর্সিংয়ে আমাদের অফিসিয়াল যে ডিপার্টমেন্টটা এজিএম এসপিও যে আছে নিয়ন্ত্রণ করে, এদের একটা পরিবর্তন দরকার। কারণ এরা একটা বিশেষ দলের লোকদের বিভিন্নভাবে চাকরি দিচ্ছে, ব্যাংকে বিশৃঙ্খলা হচ্ছে। ব্যাংকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, ফাইল আছে, কাগজপত্র আছে, এগুলো আসলে তারা ঠিক মতন দেখাশোনা করে না, হারিয়ে যাচ্ছে। এরকম ঘটনা ঘটতেছে বিভিন্ন জায়গায়। আর আমাদের ব্যাংকে যারা আছেন দায়িত্বে, এরা মোটামুটি অনেকটা অপকর্মের সাথে জড়িত, এটা অনেক ভুরি ভুরি প্রমাণ আছে। আমরা চাই তাদেরকে পরিবর্তন করা হবে। আমরা চাচ্ছি, যেহেতু আমরা কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, আমরা চাচ্ছি সকল গ্রেডের পদোন্নতি দেওয়া হবে। অবশ্য আমাদেরকে চেয়ারম্যান সাহেব আশ্বাস দিয়েছেন যে তোমরা এই দাবিটাও তোমাদের লিখিত আকারে পেশ করো। বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব তো আসলে সাবেক আমাদের এমডি, খুব ভালো মানুষ এবং একজন ব্যাংকার। ওনার আমলে আমাদের অগ্রণী ব্যাংক খুব ভালো অবস্থানে ছিলেন সব দিকে, কর্মচারী বলেন কর্মকর্তা বলেন বেশি ছিল, বরং এখন কমে গেছে। এবং ওনার আমলে ব্যাংকটাও বেশ উপরে উঠেছিল। তো স্যারের যেহেতু স্যারকে দেওয়া হয়েছে, আমাদের বিশ্বাস স্যার নিঃসন্দেহে ভালো করবে, এই বিশ্বাসটা আমাদের স্যারের প্রতি আছে। আসলে স্যার কিন্তু মানসিকভাবে খুব শক্তিশালী, তার মানসিক চিন্তা চেতনা খুব ভালো। যেমন আমরা একটা আলোচনার সময় উদাহরণ দিয়েছিলাম যে স্যার অমুক ব্যাংক, স্যার রাগ করলেন, আরে অমুক ব্যাংক বলো কেন, আমি করব, আমাকে সব ব্যাংক ফলো করবে, তোমরা কখনো আর কোনোদিন অন্য ব্যাংকের তুলনা দিবে না। আমি আইডল, আমি তৈরি করবো, আমাকে ফলো করবে সবাই। আমাদের বিশ্বাস স্যার আসলে খুব জেন্টলম্যান, বুদ্ধিমান, একদম ভালো ব্যাংকার। অগ্রণী ব্যাংকের যে দুরবস্থা বর্তমানে সেটা কাটিয়ে উঠতে পারবো স্যার। সর্বোপরি প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে নিঃসন্দেহে এটাই, যেহেতু তাকে প্রথমেই তাদের কথা বলতে হয় যে দেশের এই পরিবেশ পরিস্থিতিতে তারা যে দায়িত্বটা নিয়েছে আলহামদুলিল্লাহ, কারণ তারা না থাকলে আমাদের দেশটা আরো ধ্বংস হয়ে যেত। তারা দেশটা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং বাকি সময়টুকু তারা করবেন, এটা আমাদের বিশ্বাস। আর বিশেষ করে তারা তো দুর্নীতির বিরুদ্ধে, তা আমরাও তাদের সাথে একত্রতা ঘোষণা করি। আমাদের ব্যাংকেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সার্বিকভাবে ভালো কাজ করার জন্য।